নমস্কার, সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 7ই জুলাই 2024 এবং আজই অনুষ্ঠিত হচ্ছে শুভ রথযাত্রা। অনেক জায়গাতেই রথযাত্রা বেশ সাড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম সেরা ওড়িশার পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। তবে শুধু জগন্নাথ দেব নয়, সঙ্গে থাকেন বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী। আসুন আজ এই পুণ্যতিথিতে পুরীর রথের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, যা অনেকেরই হয়তো জানা, আবার অনেকের কাছেই তা অজানা। পুরীর রথের মোট 42টি চাকা। তার মধ্যে বলভদ্রদেবের রথের চাকার সংখ্যা 14টি, জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16টি এবং সুভদ্রা দেবীর রথের চাকার সংখ্যা 12টি। বলভদ্রদেবের রথের নাম হলো তালধ্বজা। এতে আছে 14টি চাকা। মনে করা হয় যে 14টি চাকা মানে হলো 14টি ভুবন। এই রথ তৈরিতে মোট 763টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এর উচ্চতা হয় 43 ফুট 3 ইঞ্চি। এই রথের সারথি হলেন মাতালি। রথের দড়ির নাম হলো বাসকীনাগ। দ্বারপাল হলেন নন্দা ও সুনন্দা। আবার সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলনা। এর চাকার সংখ্যা 12টি। এই রথ তৈরিতে 593টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এর উচ্চতা হলো 42 ফুট 3 ইঞ্চি এবং এই রথের সারথি হলেন জয় দুর্গা। এই রথের দড়ির নাম হলো স্বর্ণসুরা নাগিনী। এই রথের দ্বারপাল হলেন গঙ্গা ও যমুনা। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষা। চাকার সংখ্যা এই রথের মোট 16টি। এই রথে মোট 832টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এই রথের উচ্চতা 44 ফুট 3 ইঞ্চি। এই রথের সারথি হলেন দারুকা। এই রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী। আর এই রথের দ্বারপাল হলেন জয়া ও বিজয়া। এই রথযাত্রার দিন জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে বিশাল আকার 3টি রথে করে উত্তরে 2 মাইল দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে 1 সপ্তাহ তারা মাসির বাড়িতে অবস্থান করেন এবং তারপর উল্টো রথযাত্রার দিন আবার সকলকে জগন্নাথ দেব মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। এভাবেই সংগঠিত হয় সোজা রথ থেকে উল্টো রথ। আসুন সকলে মিলে বলি জয় জগন্নাথ।